আপনার সাথে যদি কোনো অপরাধ ঘটে সেক্ষেত্রে আপনি কোথায় অভিযোগ করবেন, ম্যাজিস্ট্রেটের নিকট না পুলিশের নিকট? অথবা পুলিশ যদি আপনার অভিযোগটি গ্রহণ না করে বা আপনার মামলাটি নিয়ে নানান তালবাহানা করে সেক্ষেত্রে কী করবেন? আজকের ভিডিও এই বিষয়ে আলোচনা করবে। তবে শুরুতেই বলে রাখি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা যদি আমাকে সম্মতি না দেন তবে আমি সামনের দিকে আগাতে পারবো না, এবং আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানাতে পারবো না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যখন আপনার সাথে কোনো অপরাধ ঘটবে তখন সর্বপ্রথম আপনি থানায় যাবেন। থানায় যাওয়ার পর আপনি যখন আপনার অভিযোগের বিবরণ দিবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ইনচার্জ অফিসার যদি সেটি জিডি আকারে লিপিবদ্ধ করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ সরাসরি এই মামলাটি নিতে পারবে না। এটি হচ্ছে নন কগনিজেবল অফেন্স। আর যদি দেখেন যে না, পুলিশ মামলাটি অভিযোগ আকারে লিপিবদ্ধ করলো এবং তিনি তদন্তের স্বার্থে রেখে দিল, তাহলে বুঝবেন যে এই মামলাটি হচ্ছে হয়তো এজাহার আকারে দায়ের করতে হবে, হয়তো কগনিজেবল অফেন্স হতে পারে। সাধারণত কগনিজেবল অফেন্স বলতে আপনি যে সকল মামলাগুলোকে বোঝায়, যেমন কেউ যদি আপনাকে গুরুতর আঘাত করে বা মারাত্মক অস্ত্র ধারা আঘাত করে, চুরি ডাকাতি ধর্ষণ, তারপরে শ্লীলতা হানি, ধরনের মামলাগুলি মূলত কগনিজেবল অফেন্স। আর এই মামলাগুলি পুলিশ এজাহারের মাধ্যমে সরাসরি নিতে পারে। আর যেগুলো নন কগনিজেবল অফেন্স মানে আমল অযোগ্য মামলা, সেগুলো পুলিশ সরাসরি নিতে পারে, এগুলো ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দায়ের করতে হয়। যখন কগনিজেবল অফেন্স হবে, আপনার সাথে যদি এমন অপরাধ ঘটে আর পুলিশ যদি সে মামলা গ্রহণ না করে বা মামলাটি নাম্বার ফেলতে নানান তাল বাহানা দেখায় বা অন্য কোনো প্রকার উপর মহলের কোনো প্রকার তবদিলের কারণে বা যে কোনো কারণে যদি পুলিশ আপনাকে হয়রানি করে, আপনার মামলাটি না নেয়, সেক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে সবচেয়ে সহজ এবং কার্যকরী পদক্ষেপ হচ্ছে পুলিশ সুপার কার্যালয় এসপি অফিসে এসে পুলিশ সুপারের নিকট আপনার অভিযোগটি জানানো, এবং আপনার অভিযোগটি শুনে সেই এসআইকে পুলিশ সুপার ফোন দিবে। যদি ঘটনা সত্য হয় অবশ্যই তাকে মামলাটি নিতে বাধ্য করবে এবং মামলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও তাকে বাধ্য করবে। পুলিশ সুপার কার্যালয় এসপি অফিস প্রত্যেক জেলা সদর জজ কোর্টের পাশে হয়ে থাকে। এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আপনাদের কাছে আবারও আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।